কই মাছের পাতুরি রান্না খুবই সহজ। আর আজকে আমি রান্না করব কই মাছের পাতুরি। এইখানে বেছে কুটে ধুয়ে নিলাম কতগুলো কই মাছ, সাথে শিং মাছও আছে। এই কই মাছের পাতুরিগুলো এভাবে একবার যদি কই মাছের পাতুরি, যে কোনো মাছের পাতুরি রান্না করা যায় যদি ভালো করে রান্না করা যায়। আর আমার এই মাছের পাতুরি কি খুবই পছন্দের খাবার। আমি এর জন্য নিয়েছি কিছু জিরা বাটার, সাথে আদা, জিরা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে নিছি। আর সাথে দিয়ে দিব সবগুলা ম্যারিনেট করে নেব। সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখবো। আর এই মধ্যে দিয়ে দিব কিছু সরষের তেল। তো সরষের তেল আজকে পুড়িয়ে গেছে, তো দিয়ে দিব সাদা তেল। আর যে কোনো তেলে ব্যবহার করা যায়, কিন্তু বিশেষ করে সরষে বাটা আমি দিয়েছি, তাই সরষের তেল নাই বলে আমি কিছুটা সাদা তেলে দিয়ে দিলাম। আজকে সরষের তেল দিলাম না, বিশেষ করে সরষের তেল দিলেই সবচেয়ে ভালো হয়। আর এগুলো আমি কিছু সময় ম্যারিনেট করে রাখবো। এইভাবে রান্না করলে যে কোনো মাছ যে একবার খাবে সে বারবার খেতে পছন্দ করবে। আমি আগে কখনোই এভাবে খাইনি, কিন্তু তারপর যখন এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তখন সেখানে এরকমভাবে রান্না করছিল। আর আমার কাছে সেই খাবারটা খেয়ে খুবই ভালো লাগছে। আর আমি এর জন্য নিয়ে নিচ্ছি কিছু মিষ্টি কদুর পাতা, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আজকে সবগুলো একসাথে দিয়েই পাতুরি বানাবো। যেহেতু মাছগুলো ছোট ছোট, সে কারণে একটা একটা করে আর দেবো না, সবগুলোই একসাথে ঢেলে দেব। আর এগুলো সবগুলো একসাথে ডাললেও ভালোই হয়। আর বিশেষ করে একটা একটা করলে আরও বেশি ভালো হয়, এতে ভাঙে না বা অন্য কোনো সমস্যা হয় না একটা একটা কথা করলে। আর আমি যেহেতু এখানে মাছগুলা ছোটো ছোটো, আমি এক কারণে সবগুলা একসাথে দিয়ে দিলাম। তো পাতাগুলো সব এক এক করে ভাঁজ করে দিয়ে এর মধ্যে মাছগুলো ঢেলে দিলাম, ম্যারিনেট করা মাছগুলো। এখন এর উপরে পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন গ্রামের এরকম নতুন নতুন রান্না দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলছি ফলো দিয়ে সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো কড়াইটা আমি একসাথে বসিয়ে দিলাম। তো কড়াইটা বসানোর পর প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে এসে দেখি কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আর এরকমভাবে আমি কিন্তু ঝোল রাখবো না, একদম ঝোলগুলো শুকিয়ে নেব। ওটা কিছুটা নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তারপর আবার ফিরে আসবো। কিছুটা শুকানোর পর আমি তা নামিয়ে নেব। এখন একবার চেষ্টা করব উল্টিয়ে দেওয়ার জন্য, দেখে উল্টানো যায় কিনা। এরকমভাবে রান্না করলে যে কেউ খেয়ে নেবে, অনায়াসেই অনেকগুলো ভাত খাওয়া যায়।